সূরা বাকারা 257 নম্বর আয়াত, 3 পারা 2 নম্বর পৃষ্ঠার শুরু আয়াত। আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, ঈমানদারদের অভিভাবক আল্লাহ। সূরা মাঈদার 51 নম্বর আয়াত, 6 পারা 16 নম্বর পৃষ্ঠার শুরু আয়াত। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, হে ঈমানদারগণ তোমরা ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক রূপে গ্রহণ করো না। আল্লাহ তাআলা বললেন আল্লাহ হলেন ঈমানদারের অভিভাবক, আবার আল্লাহ বললেন ইহুদি খ্রিস্টানদেরকে অভিভাবক বানায় না। এই জন্যই তো বললাম এক তাগুত ছাড়লাম আরেক তাগুত ধরলাম, পশ্চিম ছাড়লাম পশ্চিমা ধরলাম, পশ্চিম ছাড়লাম পশ্চিমা ধরলাম। এক তাগুতের রশি থেকে মুক্ত হয়ে আরেক তাগুতের রশির কাছে গলাটা সঁপে দিলাম। ভাগ্য পরিবর্তন হবে না, চূড়ান্ত ভাগ্য পরিবর্তন হবে না। ইসলামী হুকুমত ছাড়া মুসলমানের ভাগ্য পরিবর্তন হবে না, এটা নিশ্চিত। আল্লাহ বুঝার তৌফিক দান করেন। 6 নম্বর গজব মনে আসেনি? সুদ বাড়বে, দুর্ভিক্ষ আসবে। আমাদের দেশের সব মানুষ এখন হাহাকার, কারো ব্যবসা, হুজুর ব্যবসা কেমন চলছে? হুজুর বললেন না, কোন ব্যবসায়ী ভালো নাই, খোঁজ নিয়ে দেখেন। কেন কেন ভালো নাই? পুরো দেশটা, রাষ্ট্রটা হয়ে গেছে সুদভিত্তিক রাষ্ট্র। গজব নাম্বার 7, যারা সুদ খায় দোয়া করি এই অবস্থায় যেন মৃত্যু না হয়, আগে যেন তওবা করে। কিন্তু কারো যদি সুদী অবস্থায় মৃত্যু হয়ে যায়, কিয়ামত পর্যন্ত তার পেটের মধ্যে সাপ থাকবে, এই সাপ নিয়ে তার বরজখের জগৎ চলবে, আর কিয়ামতের মাঠে শাস্তি তো বাকি আছে। সুদখোরের পেটে কি থাকবে? সাপ। সাপ খান, আরো বেশি করে খান। ইবনে মাজার হাদিস।